আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে হাজার কোটি শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু আমাদেরকে পবিত্র জুমায় শরীক হওয়ার জন্য নামাজের পূর্বক্ষণে মসজিদে এসে বসার সুযোগ দান করেছেন এবং নামাজের পূর্বক্ষণে অল্প সময় কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ যে মনিব করে দিলেন, সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম জনাবে মুহাম্মদ মুস্তাফা হুজুরে পর নূর আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম যে কোরআন এবং নবী জিন্দিগি, কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি, এ দুটোই মানুষের হেদায়েতের জন্য এসেছে। কোরআনের মধ্যে যা আছে নবীর জিন্দিগির মধ্যে হুবহু তাই আছে, নবীর জিন্দিগির মধ্যে যা আছে কোরআনের মধ্যে তাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৩,৫০০-এর মতো মুজিজা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। ৩,৫০০ মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজার অর্থ হলো অলৌকিক ঘটনা, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আল্লাহর ক্ষমতা বলে নবীর মাধ্যমে যে কুদরত প্রকাশ পেয়েছে, যেটা তার দ্বারা সম্ভব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করেছেন নবীর মাধ্যমে, সেটাকে মুজিজা বলা হয়। বিশ্বনবীকে আল্লাহ পাক ৩,৫০০ মুজিজা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় যে মুজিজা, সেটার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গারাইবুহু ফিহি মাসাবিউল হুদা ওয়া মানারিল হিকমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কোরআন এক বিস্ময়কর কিতাব। কোরআন কোনোদিন পুরান হবে না, কোরআন কোনোদিন জরাজীর্ণ হবে না। কোরআন হলো হেদায়েতের মশাল এবং সমস্ত জ্ঞান বিজ্ঞানের মিনার হলো কোরআনুল কারীম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। মুজিজা ছাড়া নবী হওয়া যায় না। আর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কারামত। কারামত প্রকাশিত হয় ওলিদের মাধ্যমে, আর মুজিজা প্রকাশিত হয় নবীদের মাধ্যমে। হযরতে সুলাইমান নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন যে বিশাল তক্ত, সেটা বাতাসের সাহায্যে ইঞ্জিন ব্যতীত গোটা পৃথিবী সে পরিভ্রমণ করতে পারত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাফরিহুল আজকিয়া ফি হাওয়ালি আম্বিয়া নামক কিতাবের ২য় খণ্ডের মধ্যে এসেছে হযরতে সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সুলাইমান রে, তোমাকে আমি নবুয়ত দান করেছি, সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর বাদশাহী তোমাকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি আমাকে নবুয়তি দান করেছেন, আমি আপনার উপরে সন্তুষ্ট হয়েছি, কিন্তু এই বিশাল সাম্রাজ্য, বিশাল পৃথিবী, বাদশাহ তুমি আমাকে বানাই দিলা, কিভাবে গোটা পৃথিবী আমি শাসন করব? গাড়ি নাই, ঘোড়া নাই, বড় কোনো যানবাহন নাই, সারা পৃথিবী কিভাবে আমি পরিচালনা করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, সুলাইমান রে, তুমি একটি বিরাট তক্ত বানাও, বিশাল তক্ত বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করে দিব। বাতাস তোমাকে জেরুজালেমের রাজধানী থেকে গোটা পৃথিবী ৬ ঘন্টার মধ্যে ঘুরিয়ে সন্ধ্যাবেলায় আবার তোমাকে এখানে নামায়া দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, সুলাইমান পয়গম্বর যে তক্ত বানিয়েছিলেন, সেই তক্তর মধ্যে 4 আঙ্গুল পুরো স্বর্ণের পাত পুরোটার মধ্যে বিছানো ছিল। একটা সিংহাসন ছিল, তার সামনে তিনি বসতেন। ডান পাশে 300 জিন মন্ত্রীদের চেয়ার ছিল,
বাম পাশে 300 মানুষ মন্ত্রীদের চেয়ার ছিল। 6 লক্ষ মানুষ নিয়ে 6 মাসের খোরাক নিয়ে জমিন থেকে 9 মাইল উপরে এই তক্তটা বাতাসের সাহায্যে বিনা ইঞ্জিনে চলতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়েছে। উনি দুনিয়া থেকে চলে গেছেন। তাম পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানী মানুষ যদি এক হয়ে যায়, ইঞ্জিন ছাড়া বাতাসের সাহায্যে আর তক্ত কেউ উড়াতে পারবে না। তিনি চলে গেছেন দুনিয়া থেকে। মুজিজা তার কবরে নিয়ে গেছেন, তার মুজিজা আর দুনিয়াতে জিন্দা নাই। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। তিনি লোহাকে গলানো ছাড়া, পিটানো ছাড়া, পোড়ানো ছাড়া হাতের ইশারায় যে কোনো অস্ত্র তিনি বানাতে পারতেন। আজকে তাম পৃথিবী যদি এক হয়ে লোহাকে গলানো ছাড়া, পোড়ানো ছাড়া, হিট করা ছাড়া, পিটানো ছাড়া চেষ্টা করে ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে অস্ত্র বানানোর জন্য, দুনিয়া ব্যর্থ হয়ে যাবে, কেউ পারবে না। আমার ভাইয়েরা, দাউদ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দাউদ নবীর মুজিজা তিনি কবরে নিয়ে গেছেন, কেউ আর সেই কাজ করতে পারবে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে বিশাল সর্পে পরিণত হয়ে যেত। আজকে তাম পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, সব বিজ্ঞানী যদি এক হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ চেষ্টা করেও লাঠিকে কেউ সাপ বানাতে পারবে না। আমার ভাইয়েরা, হযরতে মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার মুজিজা তিনি কবরে নিয়ে গেছেন। হযরতে ঈসা রুহুল্লাহ, তার মুজিজা ছিল তিনি মৃত্যু মানুষকে তিনি জিন্দা করতে পারতেন। শুধু বলতেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত মানুষ জিন্দা হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলানোর সাথে সাথে অন্ধ সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে যেত। আমার ভাইয়েরা, হযরতে ঈসা রুহুল্লাহ মানুষকে তিনি জিন্দা করতেন, মৃত মানুষকে জিন্দা করতেন। এখন তাম পৃথিবী যদি এক হয়ে যায়, মরা মানুষকে কেউ জিন্দা করতে পারবে না। হযরতে ঈসা রুহুল্লাহর জামানায় জনগণ সব এক হয়ে গেছে। লোকেরা সব এক হয়ে দলবদ্ধ হয়ে ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ঈসা তুমি তো নতুন সব মরা মানুষকে জিন্দা করো। এই কিছুদিন আগে মারা গেছে এমন মানুষকে তুমি জিন্দা করো, এটা তো সহজ। কিন্তু এই যে কবর দেখা যাচ্ছে, বাপ দাদার আমল থেকে শুরু করে দীর্ঘদিন হাজার হাজার বছর আগের কবর, এই কবরের মানুষ যদি তুমি জিন্দা করতে পারো, তাহলে আমরা তোমার উপর ইসলাম কালেমা গ্রহণ করব। হযরত ঈসা রুহুল্লাহ কবরের সামনে দাঁড়িয়ে রইলেন। হযরত জিবরাইল এসে সঙ্গে সঙ্গে বলে, ঈসা রে, তুমি আল্লাহর হুকুমে কবরবাসীকে টার্গেট করে ডাক দাও, সঙ্গে সঙ্গে কবরবাসী তোমার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ কবরের দিকে আঙ্গুল ইশারা করে তিনি ডাক দিলেন, কুম বিইযনিল্লাহ, ও কবরবাসী কে তুমি, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরবাসী জিন্দা হয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, হে আমার চাচা, আমার বাবার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। হযরত ঈসা রুহুল্লাহ অবাক হয়ে গেলেন, কে তুমি, কি নাম তোমার, কি ঠিকানা তোমার, কোথায় তোমার বাড়ি, কোন জামানার মানুষ তুমি, তুমি আমাকে চাচা বলে ডাকলা কেন, আমি কিভাবে তোমার চাচা হই? এবার কবরবাসী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আজকের মানুষ না, আজ থেকে শুরু করে হাজার হাজার বছর আগের মানুষ। আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমার নাম হলো শাম। আমার নাম কি? শাম। ও পয়গম্বর, আমার ইন্তেকালের সময় আমার বাবা নূহ বলেছিল, শাম রে, কবরের মধ্য থেকে একদিন তুমি জামানার পয়গম্বর ঈসা রুহুল্লাহর হাতে তোমাকে জাগ্রত হতে হবে, জিন্দা হতে হবে। নবীর খবর নবী জানে, নবীর খবর নবী জানে।
যেহেতু হযরত ঈসা রুহুল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, সেহেতু আমার ভাইকে আমার পক্ষ থেকে তুমি সালাম পাঠিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বাবা যদি আপনাকে ভাই বলে সম্বোধন করে, সেই হিসেবে আপনি তো আমার চাচাই হবেন, সেই জন্য আপনাকে আমি চাচা বলে সম্বোধন করেছি। বলে, তুমি যে নূহ নবীর সন্তান বলে দাবি করতেছো, যে জামানার কথা তুমি বলতেছো, আমার তো সন্দেহ হয়। পয়গম্বর, কেন সন্দেহ হয়? সন্দেহ হয় এই জন্য যে নূহ নবীর জামানার যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলির চুল দাড়ি পাকতো না, সাদা হতো না, কিন্তু তোমার চুল দাড়িগুলো কেন সাদা? সবগুলো সাদা, কারণটা কি? এই জন্য তো আমার সন্দেহ হয়। এবার কবরবাসীর সামনে একদম বলে, পয়গম্বর, আপনি যখন আমার কবরকে ইশারা করে কুম বিইذনিল্লাহ বলে টার্গেট করে আপনি আমাকে ইশারা করে ডাক দিয়েছেন, আমি ক্রমান্বয়ে কবর থেকে জিন্দা হতেছিলাম। আমি আস্তে আস্তে আমার ভিতরে রূহ সঞ্চার আমি হতেছিলাম। আমার সামনে থেকে কবরের মাটিগুলো সরে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার জীবনের হিসাব নিকাশ নিয়ে আল্লাহর আদালতে মনে আমাকে হাজির হতে হবে। সেই টেনশন আর পেরেশানিতে ভয়ে মুহূর্তের মধ্যে আমার কাঁচা দাড়ি, কাঁচা চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। আমার ভাইয়েরা, এরপরে হযরত ঈসা নবী বলে, কি বলো তুমি? বলে, হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে আমার চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে। ভয়ে টেনশন আল্লাহর আদালতে কি জবাব দিব আমি? আমার ভাইয়েরা, কোনো আইন আদালত দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, দেশ বিভিন্ন আইন জারি করে, মার্শাল জারি করে, অ্যান্টি কারাপশন দিয়ে, দুদক দিয়ে কোনোভাবেই মানুষের পাপ মোচন করা সম্ভব নয়, অন্যায় মোচন করা সম্ভব নয়। একমাত্র আখিরাতের ভয় যদি মানুষের মধ্যে থাকে, তাহলেই সম্ভব চরিত্র সংশোধন হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একমাত্র পরকালের ভয়। ঘুষের টাকা হাতে নিতে গিয়ে যদি মনে হয় দুনিয়ার কোনো পুলিশ দেখলো না, আর্মি দেখলো না, কোনো প্রশাসন দেখলো না, কেউ দেখলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। এই টেনশন, এই ফিলিংস, এই এহসাস যদি তার ভিতরে থাকে, কোনোদিন সে ঘুষের টাকা হাতে নিতে পারে না। একমাত্র পরকালের ভয় মানুষকে সংশোধন করতে পারে। তাছাড়া আইন আদালত দিয়ে মানুষের সংশোধন, চরিত্র সংশোধন করা সম্ভব নয়। এই জন্য কোরআনুল কারিমের 3টি পাঠ আল্লাহ সাজিয়েছেন। একটা পাঠ হলো তাওহীদ, একটা পাঠ কি? তাওহীদ। আর একটা হলো রিসালাত, আরেকটি হলো আখেরাত। কোরআনুল কারিমের মধ্যে জান্নাতের কথা, জাহান্নামের কথা, আখেরাতের কথা, পরকালীন কথা, ফুলসিরাত মিজানের কথা, এই কথাগুলো যদি আপনি একসাথে করেন, অন্তত 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আখেরাতের বিষয়গুলো মানুষের মধ্যে যত বেশি তার ভয় ভীতি থাকবে যে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, সেই কেবল পাপ থেকে, অন্যায় থেকে দূরে থাকতে পারে। তাছাড়া আইন আদালত দিয়ে মানুষকে পাপ থেকে দূরে সরানো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এরপরে ঈসা পয়গম্বর ডাকতে বলে, সামরে তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। তুমি যে মৃত্যুবরণ করেছো, আজরাইল মালাকুল মউত তোমার সঙ্গে কি আচরণ করেছে, কি ব্যবহার তোমার সঙ্গে করেছে, একটু জানতে চাই। সাপ ডাকতে বলে, পয়গম্বর, সে বড় করুণ ব্যাপার, কঠিন ব্যাপার। আমাকে জান কবজ করতে যখন আজরাইল মালাকুল মউত এসেছে, আমার বুকের উপরে সাওয়ার হয়েছে, এমন চাপ দিয়েছে আমার শরীরে, এমন পানির তৃষ্ণা আমার পেয়েছিল যে 7 সমুদ্রের 13 নদীর পানি দিলেও আমার তৃষ্ণা নিবারণ হবে না। আমাকে আমার কণ্ঠনালী ধরে আমার বুকের উপরে এমনভাবে চাপ প্রয়োগ করেছে আজরাইল মালাকুল মউত, আমি ছটফট করতেছিলাম, চিৎকার করতেছিলাম। আমি যে গড়াগড়ি করেছি, ঘেমেছি, হাজার হাজার বছর কবরে থাকার পরেও শরীরের সেই ঘাম একটুকু শুকায় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাকরাতুল মউত কত কঠিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ হবে না, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। এখন মোলাকাত সামনে হয় না পিছনে হয়? মোলাকাত সামনে না পিছনে? সামনে মোলাকাত হয়, কোলাকুলি হয় সামনে। মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আপনি মৃত্যু থেকে পালাবেন, পালায় বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রাব্বুল আলামিন বলেন, কাজ বিশিষ্ট ঘরের মধ্যেও যদি তোমরা নিজেকে আবদ্ধ রাখো, আজরাইল মালাকুল মউত ওখানেও যথা সময় যাবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যথা সময়ে আজরাইল মালাকুল মউত মানুষের জান কবজ করার জন্য চলে আসবে। কত কঠিন আমার ভাইয়েরা! এমনও তো হতে পারে শাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এমনও হতে পারে তিনি পয়গাম্বর হতে পারেন। এমনও তো হতে পারে একজন পয়গাম্বরের সাথে যদি আজরাইল মালাকুল মউত এমন ব্যবহার করেন যে হাজার হাজার বছর কবরে থাকার পরেও শরীরের ঘাম এখনো তার শুকায় নাই, তাহলে আজরাইল মালাকুল মউত আমাদের সঙ্গে কি আচরণ করবেন? আবার ভাইয়েরা, বিশ্বনবীর ইন্তিকালের সময় আজরাইল মালাকুল মউত আসলেন জান কবজ করার জন্য। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল রে, আবার নবীকে এমনভাবে জান কবজ করবে যেন টের না পায়, সামান্য কিঞ্চিত যেন তিনি টের না পায়, এমনভাবে জান কবজ করো। রব্বুল আলামিন এইভাবে আজরাইলকে সতর্ক করে দিলেন। আজরাইল মালাকুল মউত বিশ্বনবীর কাছে এসে কিভাবে তিনি জান কবজ করবেন, কেমনে করবেন, টেনশনে আছে, চিন্তায় আছে। হঠাৎ করে আজরাইল মালাকুল মউত শুধুমাত্র নিজের হাতটা রসুলের বুকের উপরে রেখেছে। রসুল এত জোরে চিৎকার করেছে, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। এই বুঝি বিশ্বনবী আমাদেরকে বিদায় নিয়ে যায়, আমাদেরকে ছেড়ে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কি করো, কি করলা তুমি আমারে? আজরাইল মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই করি নাই, আমি আপনার জানটা কবজ করব, রেডি হচ্ছি, শুধুমাত্র আমার হাতটা আপনার বুকের উপরে রেখেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আজরাইল রে, তুমি তোমার হাত রেখেছো, কিন্তু আমার মনে হয় তামাম পৃথিবীটা আমার বুকের উপরে ছড়াই দিয়েছিল। আজরাইল, আজরাইল, তোমার কাছে একটি কথা, আমার একটা আর্জি, বলো তুমি আমার কথা রাখবানি? বলো তুমি আমার কথা রাখবা? কি কথা? আজকে রসুল আমাদেরকে কত ভালোবাসতেন, উম্মতের জন্য কি করেছেন বিশ্বনবী। আজকে হরের আজান হচ্ছে মসজিদের ভিতরে, উম্মত ঘাটতেরা করে আরেক দিক চলে যাচ্ছে। কিয়ামতের মাঠে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। ওয়াকাল আদম সাফিউল্লাহ নাফসি, ওয়াকাল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, ওয়াকাল মূসা কালিমুল্লাহ নাফসি, ওয়াকাল ঈসা রূহুল্লাহ নাফসি। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। ওয়াকাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব পয়গাম্বররা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিয়ামতের মাঠে নবীরা পর্যন্ত বলবে, আমাকে বাঁচাও। শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে তিনি সিজদায় পড়ে থাকবেন উম্মতের জন্য, চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ায় আপনি অনেক কেঁদেছেন, অনেক কষ্ট করেছেন, আজ কিয়ামতের মাঠে কাদার জায়গা না, আপনি মাথা তোলেন, কি চান?
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, দরকার হলে তুমি আমাকে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতগুলোকে তুমি জাহান্নামে দিও না। ওহুদের ভাঙ্গা দাঁত কোথায়? দাঁতের বিনিময়ে আমার এতিম গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। তায়েফের খুন কোথায়? তায়েফের খুনের বিনিময়ে আমার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডাকতে বলে, আজরাইল রে, আমার একটি কথা রাখবানি। বলে, কি কথা? নবীজি ডাকতে বলে, আজরাইল রে, মৃত্যুর যে কষ্ট, সাকরাতুল মউত যে কত কঠিন, এই কষ্ট আমার উম্মত কোনোদিন সহ্য করতে পারবে না। ও আজরাইল, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার এসেছে এবং আসবে, সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমার বুকের উপরে ছড়ায় দাও। আমার উম্মত এই কষ্ট ভোগ করতে পারবে না। আমার ভাইয়েরা, সেই নবীজি আমাদের কষ্ট তিনি বুকের উপরে চড়ায় নিতে রাজি। আজকে বিশ্বনবীর উম্মত হয়ে আমরা কি করছি? আমার তো মনে হয় যে অন্যান্য নবীর জামানায় উম্মতদেরকে আল্লাহ যে কারণে ধ্বংস করেছেন, যে কারণে ধ্বংস করে দিয়েছেন, নবীর বংশকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেই সমস্ত একবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত অন্যায় অন্যান্য নবীর উম্মতেরা করেছে, বর্তমান উম্মতেরা সব অন্যায় করতেছে। এমন কোনো অন্যায় নেই যে করে নেই। তারপরে তো আল্লাহ আমাদের নিজাম একামত ঠিক রেখেছেন, পৃথিবী ঠিক রেখেছেন। কার কারণে? বিশ্বনবীর দোয়ার বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে দাদা ভালো লাগে। এই যে এত ওয়াজ শুনতেছেন, দিনের পর দিন ওয়াজ শোনেন, সুবহানাল্লাহ কোনটা বলতে হবে, কোনটা আলহামদুলিল্লাহ বলতে হবে, এটাও শিখলেন না। আবার বলা লাগে যে বলেন সুবহানাল্লাহ, কেমনি বলতে পারেন না? ফুটবল খেলতে গেলে গোল হলে ওই প্লেয়াররা বলে যে গোল বলেন, গোল করতে করতে লুঙ্গি খুলে ফেলে। দোতলায় রয়েছে বাঁচতে, নিচতলায় হলো চাচার ঘাড়ের উপর এসে পড়ছে তো গোল বলে। চাচাকে অসুবিধা নেই, এটা আনন্দ বলছে। সুবহানাল্লাহ বলতে গেলে বলতে হয় যে বলেন সুবহানাল্লাহ। তা কি ওয়াজ শুনলেন আর কি শিখলেন? একজন ঘোড়া নিয়ে যাচ্ছে বাজারে, ঘোড়া নিয়ে বাজারে যাচ্ছে। প্রতিমধ্যে এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ। বলছে যে কোথায় যান? কয় ঘোড়া নিয়ে যাই। কোথায়? কয় বাজারে। কয় বলেন ইনশাল্লাহ বাজারে বিক্রি করার জন্য যাচ্ছি। কয় কেন বলবো ইনশাল্লাহ? ঘোড়া আমার সাথে আছে, সামনে বাজার আছে, ইনশাল্লাহ বলার দরকার কোথায়? কি দরকার? ইনশাল্লাহ মানে কি? আল্লাহ যদি চায়। বলেন আল্লাহ যদি। জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেমন আছেন? কয় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে? কি হবে? কয় ইনশাল্লাহ। তো পরে ইনশাল্লাহ বলে নাই, বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে ঘোড়া বিক্রি করছে ঠিকই, পকেটে টাকা রেখে চীনাবাদাম খাচ্ছে। চীনাবাদাম খাইতে খাইতে পকেট মার টাকা নিয়ে গেছে। তা পকেট মার টাকা নিয়ে গেছে, এখন আসতেছে প্রতিমধ্যে ওই লোকের সাথে আবার সাক্ষাৎ। বলছে যে ভাই ঘোড়া বেচছেন? কয় ইনশাল্লাহ পকেট মার টাকা নিয়ে গেছে। তা কোন জায়গার ইনশাল্লাহ, কোন জায়গা লাগাইছে? ইনশাল্লাহ বলবে কখন, বলছে কখন? আমার ভাইয়েরা, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইনশাল্লাহ, এগুলো বলতে হবে কেন? মুসলমান আপনি শুনলে বলবেন সুবহানাল্লাহ। এগুলো বলছেন আমি। ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ, কাজটা সম্পাদন হবে বলবেন আলহামদুলিল্লাহ। আশ্চর্য কোনো জিনিস শুনলে অথবা দেখলে বলবেন কি? সুবহানাল্লাহ। আর কারোর সাথে কোনো কমিটমেন্ট করলে, ওয়াদা করলে, চুক্তি করলে বলবেন ইনশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি কোনো কাজ শুরু করতে গিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বান্দার ওই কাজটি কমপ্লিটলি করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ জিম্মায় নিয়ে নেই। আমার জিম্মায়। খাবার খাইলো, খাবার খাওয়ার শুরুতে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া শেষ হয়ে গেল, বলল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ থেকে শুরু করে